যদি ইন ফিউচারে ডিজিটাল মার্কেটিংটা মোটামুটি ইজি, যাদের কোডিং নলেজ আছে, তারপরে ওয়ার্ডপ্রেসের নলেজ আছে, যারা ওয়েবসাইট ছোট মোটো বানাইতে পারে, তাদের জন্য অনেক সহজ ডিজিটাল মার্কেটিং এর কাজ করা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। ওকে, দেখো, আহ, আমরা তো শুনে আসছি তাই না, যে ডিজিটাল মার্কেটিং, সবাই বলে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক। জি স্যার। মোবাইলের সমস্যা। ওয়ালাইকুম সালাম। জি, জি, কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, ইন্ট্রোডাকশন এক নাম্বার। এনে এক নম্বর, দুই নম্বর কি? এটা এক নম্বর হবে। নাম্বার ওয়ান, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং কম্পেয়ার টু আদার মার্কেটিং উইথ ডিজিটাল। জাস্ট খালি আরেকটা মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং তো দুই দুই ধরনের হয়, তাই না? ডিজিটাল মার্কেটিংটা কি আর অ্যানালগ মার্কেটিংটা কি, এটা একটু ডিফারেন্টটা হালকা বুঝতে পারবো, আমরা জানি, তারপরও আমরা একটু দেখবো। ওকে, দুই নম্বরে যেটা শিখবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মোস্ট ইম্পর্টেন্ট। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হলো মেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে গিয়া যে কম্পিটিশন তো সারা পৃথিবীতে, তো মনে করো অনেক মার্কেট আছে। এখন তুমি যখন ডিজিটাল মার্কেটিং অনলাইন থেকে কোনো কিছু কিনবা, তখন তুমি কিন্তু পার্টিকুলার জানো না যে বলে কোনটা থেকে কিনবা, হয়তো বা দারাজ থেকে কিনবা, হয়তো বা আরেকটা থেকে কিনবা, বা মানে কম্পিটিশন। এখন তুমি মোবাইলে বা ল্যাপটপে সার্চ দিতে গেলো, যেটা আগে আসবে তুমি ওইটাতে যেটা পেয়ে যাও, যে এটা থেকে অর্ডার দিয়ে দেখি। কারণ তুমি তো জিনিস পাইয়া পরে পেমেন্ট করবা, যে কোনো জায়গাতে অর্ডার দিতেই পারো, তাই না? বিভিন্ন সার্চ দিয়া কাপড়ের অর্ডার হোক, অর্নামেন্টের অর্ডার হোক, যে কোনো কিছু অর্ডার গুলো আমরা আগে খুঁজি। এখন ওই খুঁজতে গেলে যে ওয়েবসাইটে তোমার চোখের সামনে বারবার আসবে না, সেটা অপটিমাইজ করা, এসইও করা। এই জন্য কোনো ওয়েবসাইট, যত পাবলিক আছে না যারা বিজনেস করে, তারা এটা এসইও করায়। যেমন তোমার দিয়ে এসইও করাবে, তোমাকে বলবে যে তোমার $500 দিব, আমার যে ওয়েবসাইটটা আছে এটা এসইও করে দাও। প্রথম একটা ওয়েবসাইট বানাইলে এটা এসইও করা থাকে না। যখন রানিং ওয়েবসাইট আছে, স্লো হয়ে যায়, কম্পিটিশন হয়ে যায় একটার উপর আরেকটা। যে ধরো পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট আছে, এর ভিতর থেকে কোনটা তোমার আগে নিয়ে আসবে, এরকম মিলিয়নের মধ্যে কয়েক মিলিয়ন আছে এসইও করা না, নর্মাল বানাইছে, তারা মার্কেটে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, ওটা এসইও করা না। সেই জন্য এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে এটাকে। অন পেজ, অফ পেজ। অন পেজ মানে কি? ধরো যে পেজের মধ্যে যেটা আছে, অফ পেজ মানে কি? আমার পেজও না, কিন্তু আমার ওয়েবসাইটের যে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে ওই যে আরেকটা ওয়েবসাইট আছে না, ওইখান থেকে অর্ডার হয়ে যাবে, কিন্তু তুমি পার্সেন্টেজ পাবা। দ্যাট ইজ কল অফ পেজ, আমার পেজ না। অন পেজ মানে তোমার পেজ, যেটা তোমার নিজস্ব ওয়েবসাইটের পেজ। ঠিক আছে? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট এসইউ, কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? কাস্টমার, তুমি যখন একটা জিনিস সার্চ দিবা, কি লেখা সার্চ দিবা? ধরো তোমার একটা জিনিসের দরকার, ধরো তুমি একটা অর্নামেন্টস বা একটা কানের দুল বা একটা রিং, ঠিক আছে, কোথাও পাচ্ছ না, বা একটা ড্রেস তোমার পছন্দ হয় না, কিন্তু অনলাইনে পছন্দ হয়েছে, তখন তুমি কি লেখা যে সার্চ দিবা না, এই জিনিসটা ওইটাই কিওয়ার্ড। এক কথায়, যে জিনিসটা লেখা সার্চ দিব, ওইটা রিলেটেড তো হতে হবে। ঠিক আছে, আমার অর্নামেন্ট দরকার, আমি যদি ল্যাপটপ লিখি তাহলে তো আসবে না, তাই না?
তাহলে কিওয়ার্ডটা চুজ করতে হবে কারেক্ট ভাবে। এখন প্রশ্ন হলো এই যে কিওয়ার্ড যে কাস্টমারে লিখবো, এই কিওয়ার্ড রিলেটেড শব্দটা তার ওয়েবসাইটের ভিতরে থাকতে হবে। কোথায় থাকতে হবে? টাইটেলে থাকতে হবে, হেডিং এ থাকতে হবে। ওই জিনিসগুলো যদি না থাকে তাহলে কিওয়ার্ড লিখে সার্চ দিলে ওইটা আসবে না, মানে তার ওয়েবসাইট থেকে দেখাবে না। যে ওয়ার্ড যেটা অপটিমাইজ করে এটাই অপটিমাইজ। যে কিওয়ার্ড গুলো আছে না, ভালো ভালো কিওয়ার্ড গুলো যদি মনে করো হেডিং এর ভিতরে ঢুকায় দেওয়া হয়, কোডিং এর ভিতরে ঢুকায় দেওয়া হয়, তখন তার ওই এইভাবে অপটিমাইজ করে, এসইও করে যেটা। ঠিক আছে? ওকে, তারপর লিঙ্কডিন আছে। লিঙ্কডিন তো ভালো একটা ওয়েবসাইট। তারপরে গুগল অ্যাডস। গুগল অ্যাডস মানে গুগল অ্যাডস ইকোসিস্টেম ক্রিয়েট অ্যাডভার্টাইজিং, তারপরে ক্রিয়েট গুগল সার্চ ক্যাম্পেইন। ক্যাম্পেইন মানে ওই যে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন হয় না, ওটা মেলা করা হয়, যেটা মেলা করে যেটা। ঠিক আছে? তারপরে রিটার্গেটিং, তারপরে হচ্ছে কি ইউটিউব অ্যাডসেটটা তো আছেই। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া মাস্টারিং। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার আছে না, ওইগুলির ভিতরে অ্যাড দেওয়া নেওয়া, ব্যাপার স্যাপার, অ্যাকাউন্ট করা। ঠিক আছে? হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ইন্টারনেট উইদিন 60 মিনিটস। 1 মিনিটে ইন্টারনেটে কি ঘটনা ঘটে। ঠিক আছে? ধরো গাজীপুর বাজারে 1 মিনিটে কি হয়, কিছুই হয় না। কিন্তু ইন্টারনেটে কি হয় দেখো, এখানে লেখা আছে ইন্টারনেটে যে দেখো কতগুলো। ফেসবুক তোমার 1 মিলিয়ন, 1 মিনিটে 1 মিলিয়ন, আরো বেশি ক্লিক করে। ঠিক আছে? এরকম ধরো গুগল আছে 3.8 মিলিয়ন, নেটফ্লিক্স নাম তো শুনছোই, মার্কেটিং, ই কমার্স। ঠিক আছে? তারপরে মেসেঞ্জার, চ্যাটিং, হ্যাঁ এগুলি আইকন, তারপর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তারপরে এগুলি ধরো 1 মিলিয়নের নিচে না। তো 1 মিনিটে যদি মিলিয়ন মিলিয়ন লোকে যে জিনিসটা দেখে, সবগুলি ডিজিটাল মার্কেটিং এর আন্ডার। তাহলে মার্কেটিং কত জনপ্রিয়, ডে বাই ডে এটা আরো বেশি জনপ্রিয় হচ্ছে। আমাদের দেশে তো মনে করো ট্র্যাডিশনাল বাজারে যায়, মার্কেট করে, এই করে সেই করে। অনেক দেশে তো তাদের এই সময়টা নাই, তারা ঘরে গিয়েই বাজার করে অর্ডার দেয়, আগামীকালকের অর্ডার আজকে রাত্রে দিয়ে দেয়। বা গেল খাবারের অর্ডার দেখো, বেশিরভাগই তো সারা পৃথিবীর সব জায়গায় রুমে যায়, রুমে গিয়ে খাবার টাবার কিছু নাই, অর্ডার দিয়ে দিল। ফুডপান্ডাতে অর্ডার দেয়, এক এক দেশে এক এক নাম। আমাদের দেশে তো ফুডপান্ডা, আরো আরো কি কি যেন আছে, ওদেরকে অর্ডার দিলে ওরা দিয়ে যায়। ঠিক আছে? এটা ছাড়া আরো অনেক অনেক ধরনের আছে। ঠিক আছে? ঘরে বসে বসে মার্কেটিং করে। ঠিক আছে? তো ওইটাই ডিজিটাল মার্কেটিং হলো ওই সাইড। আর আপনি বাজারে তুমি ব্যাগ নিয়ে গিয়ে যে বাজার করো, ওটা হলো ট্রেডিশনাল মার্কেটিং। ঠিক আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিশনাল মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং? এটা অনেক কিছু ডিফারেন্স দিয়ে রাখছি আমি। ট্রেডিশনাল মার্কেটিং লিমিটেড মার্কেটিং, অর্থাৎ তুমি এটা নিয়ত করছো যে আমি এটা কিনবো। ঠিক আছে? আবার দেখা যাইতেছে যে ডিজিটাল মার্কেটিং করলে ম্যাক্সিমাম মার্কেটিং পছন্দ হয়েছে আর একটা অর্ডার দিয়ে দেয়, একের বেশি অনেক সময় কিনা হয়। ঠিক আছে? ওকে, তারপর হলো ভার্সাটাইল। নো, নো ভার্সাটাইল, এটা কোনো ভার্সাটাইল নাই। এটা মানে এটা ধরো একের অধিক অনেকগুলা জিনিস। ঠিক আছে? এখানে আমাদের টার্গেট থাকে এটা কিনবো, বাস এটা কিনে নিয়ে আসলাম। আর এইখানে খুঁজতেছি, একটা পছন্দ হয়ে গেল আরেকটা, হয়তো অনেকগুলা জিনিস এরকম হয়। ঠিক আছে? তারপরে ডিলে কমিউনিকেশন, বাজারে যাও, কিনো, বাজারে আসো, ফার্স্ট কমিউনিকেশন, অর্ডার দিলাম, বাস ফোন দিবে, কত সময়ের ভিতরে তোমার সামান ডেলিভারি দিবে, তোমার বাসায় এটা নিয়ে আসবে। ঠিক আছে না? এটা বাসায় নিয়ে আসবে কত সময়ের ভিতরে। তারপরে লাক অফ রিয়েল টাইম, রিয়েল টাইমের সাথে কোনো কানেকশন নাই, বাট ইনস্ট্যান্ট রিয়েল টাইম। ঠিক আছে? একদম হয়তো বা 2-1 সেকেন্ড এদিক সেদিক হবে। তো তুমি ডিউটিতে যাবা, এই জিনিসটা ব্রেকফাস্ট করে ডিউটিতে যাবা, তুমি অর্ডার দিছো, ওরা বলে দিবে যে এখন আসছে। যদি দেরি করে আসে তাহলে তো ব্রেকফাস্ট করতে পারবে না। বা ভার্সিটিতে যাবা, ব্রেকফাস্ট অর্ডার দিলে আসবে না, তাই না? তারপরে এক্সপেন্সিভ, দাম বেশি। অনলাইনে দাম কস্ট ইফেক্টিভ। অনলাইনে কিন্তু দাম কম, কারণ তাদের তো দোকান নিয়ে বসতে হয় না, তারা অনলাইনে অর্ডার করে কিন্তু তারা কমে বিক্রি করতে পারে। ঠিক আছে? ডিফিকাল্ট টু রিচ টার্গেট অডিয়েন্স, অর্থাৎ তুমি এক জায়গায় বইসা, ঠিক আছে, ট্রেডিশনাল মার্কেটিং এ অনেক লোকের সাথে তুমি পারবা না একসাথে, কিন্তু ইজি টু রিচ। ঘরে বসে বসে মোবাইল থেকে তুমি বসে বসে হাজার হাজার মানুষের সাথে কমিউনিকেশন করতে পারতেছো। ঠিক আছে না? ডিজিটাল মার্কেটিং এর নিয়ম যেটা, ওর ক্যাম্পেইন ক্যাম্পেইন করা যায় না, কিন্তু তুমি ঘরে বসে যদি এইভাবে করো, বিভিন্ন ধরনের সেলিব্রিটি আইনা অনেক কিছু করে করা যায়, কপি পেস্ট করে। আমরা
করি না, অনেকে কপি পেস্ট করে সেলিব্রিটি আই না, এই দেখো যে আমরা যে ইয়েতে দেখি, রিলে দেখি, টিকটকে দেখি, ঠিক আছে, একটা ঘটনা ঘটে, এই যে পিছনে দেখো একজন একটা ঘটনা ঘটতেছে, ওইখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার নানা পটেকার হাসতেছে, তারপর সালমান খান, শাহরুখ খান, ওরা এটা করতে, ওরা এটা কি বাস্তবে করে? জীবনও না, ওটা কাটিং পেস্ট করে এটা শুধু যোগ দেয়, ঠিক আছে। হুম, আচ্ছা, দেখতেছি তারা হোয়াট ইজ এটা ইম্পর্টেন্ট, দেখো এটা বুঝতে হবে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং ইজ দ্য অ্যাক্ট অফ প্রমোটিং প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টকে প্রমোট করা, অর সার্ভিস উইথ দি হেল্প অফ ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস মানে ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি, ইউজিং ফর বেটার টেকনোলজি। অর্থাৎ তোমার ডিভাইসটা যত উন্নত হবে তুমি তাড়াতাড়ি ভালো মতো ডিজিটাল মার্কেটিং এর কাজ করবে। টাইপস অফ ডিজিটাল মার্কেটিং, কি কি ডিজিটাল মার্কেটিং আমরা করতে পারি দেখো, ইম্পর্টেন্ট। ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং, ধরো তোমাকে বলা হলো যে তার 500 ইমেল লাগবে, তোমাকে $500 দিবে, তোমাকে পদ্ধতি বইলে দিবে কিভাবে বানাবে, জাস্ট টাইপিং, ঠিক আছে। তোমার কিছু নাম্বার দিয়ে দিবে 1 থেকে 500 পর্যন্ত, বলবে যে এই 500 নাম্বার দিয়া, 1 থেকে 500 নাম্বার সব তো ইউনিক, এক নম্বরের সাথে আরেক নম্বর মিলবে না, তো ওইটা একটা শব্দ দিবে দোকানের নাম, ওই শব্দের সাথে ওই নাম্বারটা যোগ করে, ঠিক আছে, তুমি জিমেল ক্রিয়েট করতে পারবা, কোনো ইমেল মোবাইল নাম্বার লাগবে না, কিচ্ছু লাগবে না। তো তোমাকে বলবে যে ওর কি দরকার, বা ওদের কাছে আছে লিস্ট, 500 ইমেলের লিস্ট আছে, ঠিক আছে, বলবে যে একটা জিনিস দিয়ে যে 500 টাকায় পাঠাও। দেখো তোমার যখন একটা জিমেল থাকবে না, দেখো আজেবাজে ইমেলে ভরে যায়, আছে না, জাঙ্ক মেল, এই যেগুলো আছে না, ওগুলো সবই মার্কেটিং, মানে তারা প্রচার করে, ধরো 1000 ইমেলের কাছে ছেড়ে দিল, এ থেকে একটা বা দুইটা আসলো, বাকিগুলো আসলো না বা ডিলিট হয়ে গেল, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ইমেল মার্কেটিং, ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং, ধরো তোমার ওয়েবসাইট আছে একটা, এখন আরো 10টা ওয়েবসাইট অন্য ওয়েবসাইটে রাইখা, বুঝছো, ধরো তোমার ব্যবসা আছে, তোমাদের দোকান আছে, ব্যবসা আছে, এখন তোমার আরেকজনের সাথে আরেকজনের ওয়েবসাইটে তোমার দোকানের জিনিস বিক্রি করবে, ও একটা পার্সেন্টেজ পাবে, কিন্তু জিনিস কিন্তু তোমার দোকান থেকে ডেলিভারি হবে, ঠিক আছে। আহ, যেমন অ্যামাজন আছে না, অ্যামাজন ধরো এই 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 কাজগুলি করে থাকে, তারা মানুষের পণ্য বিক্রি করে দেয়, পণ্য ডেলিভারি দেয়, সব করে অ্যামাজন। অ্যামাজন ছোট মোটো না, বিশাল বড়। হুম, সারা পৃথিবীতে তোমার একটা বইয়ের দরকার, কোনো ওয়েবসাইট দিতে পারতেছে না, অ্যামাজন জোগাড় করে দেবে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এনে দিবে সে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা তো জানোই সবাই। আচ্ছা স্যার, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা সম্পর্কে আইডিয়া আছে তাই না? হ্যাঁ, এগুলো সব, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া যেটা, সামাজিক যোগাযোগ যেটাকে বলা হয়, ঠিক আছে। তারপরে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি বলতো? কন্টেন্ট ক্রিয়েট করা, ওই যে রিল টিল আছে, এই যে বিভিন্ন টিকটক, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েট করা। কন্টেন্ট তুমি যদি ক্রিয়েট করতে পারো, এটার মধ্যে অনেক ভালো একটা ডিমান্ড আছে, ঠিক আছে। কিন্তু কন্টেন্ট আসলে আজে বাজে জিনিস করলে হবে না, ভালো আছে খারাপ আছে, তুমি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, সুন্দর সুন্দর ওয়েবসাইটের নাম দিতে পারো, তারপরে তোমার ট্যাগলাইন দিতে পারো, ঠিক আছে, বা ওয়েবসাইটে লেখালেখি করো, বা ব্লগে লেখালেখি করো, ফেসবুকে লেখালেখি করো, লেখো, মানে সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করো, পাবলিকে খায়, তাহলে তোমার আলাদা একটা ইনকামের ব্যবস্থা হয়েছে। এগুলো সবগুলো দিয়ে কিন্তু মানুষের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করতেছে, এটাই বাস্তব, ঠিক আছে। তারপর আছে মোবাইল মার্কেটিং। মোবাইলের মাধ্যমে, তার ল্যাপটপ নাই, কিছু না, তার শুধু মোবাইলটা আছে, মোবাইল দিয়ে মার্কেটিং করতেছে, ঠিক আছে। এর মধ্যে আবার বিভিন্ন ধরনের জুয়া টুয়াও আছে, যে যেরকম ভালো খেলা আছে, ধরো জুয়া বলতে বিভিন্ন ধরনের, জুয়ার সেটটি বেশি মোবাইলে করে, কিন্তু আপনি নর্মাল মার্কেটিং করতে পারো, কোনো সমস্যা নেই। আর সবগুলোর মধ্যে এই বেটা লাগে, ঠিক আছে, এসইউটা লাগে, ওকে। ওকে, এখন তোমাদের যেটা কাজ, হ্যাঁ, এখন তোমাদের কাজ, ধরো তুমি একটা ওয়েবসাইট নামাবা, এখন আমরা একটা ওয়েবসাইট যাব, আমরা ফ্রিতে ওয়েবসাইট নিব, নিয়ে ওইটাতে এসইউ করব, ওয়েবসাইটের ভিতরে কোডিং এ এসইউ করব। আমরা কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট পাবো?
এখন আসতে হবে, এখন তো আমার ইন্টারনেট লাগবে, ইন্টারনেট নাই কেন? আমরা তো এতদিন কোডিং করে ওয়েবসাইট বানাইছি, বুঝছো? এখন আমরা কোডিং করে বানাবো না, আমরা গুগলের হেল্প নিয়ে ওয়েবসাইট থেকে কোডিং নিয়ে আসবো, আমরা যেটা বানাইতাম ওটা নিয়ে আসবো। ধরো ক্লায়েন্টে তোমার এরকম একটা ওয়েবসাইট দিবে, এখানে যাবা, এখানে যাওয়ার পর এখানে লিখবা ফ্রি ওয়েবসাইট HTML টেমপ্লেট এবং CSS। আমরা কোডিং করবো না, আমরা নিয়ে আসবো। তারা আমি ওয়েবসাইটটা দেখাই, অনেকগুলো ওয়েবসাইট আছে, ফ্রি অ্যান্ড প্রিমিয়াম, রেসপন্সিভ আমাদের ফ্রি দরকার, তো ফ্রি প্রিমিয়াম দুইটা মিলা, ফ্রিও আছে প্রিমিয়াম আছে, তারা ভিতর থেকে ফ্রিটা নিব। এত ডলার প্রিমিয়াম, বুটস্ট্র্যাপ দিয়েও বানানো আছে, বানানো আছে। আমরা ওইটার কোড বের করব, কোড বার করে কিভাবে এসইউ করো ডাইরেক্ট, আজে বাজে আর বাকি এত ইয়ের দরকার না, আমরা বুঝি ডাইরেক্ট কিভাবে প্রফেশনাল ডাইরেক্ট কাজ করা যায়, আমরা ওই জিনিসগুলো শিখবো। 2 দিন 3 দিন 3টা ক্লাস দিলে এসইউ কমপ্লিট হয়ে যাবে, 6 মাস ধরে এসইউ শেখার দরকার নেই। অফ পেজ, পেজ টপ, এটা ভালো করে শিখলে তো এটা দিয়ে কাজ করা যায়, আর কিছুই লাগে না, এটার উপরে ফোকাস করো। হ্যাঁ, where every bus raises ticket না, লাইভ রিভিউ ডাউনলোড কই, লাইভটা দেখি এটা কেমন। এই যে বুকিং আছে না, ট্রাভেল, যারা বিজনেস করে ওটা দেখো, বুকেট ট্রিপ, বিভিন্ন জায়গায় বাস ট্রাভেল, এই জিনিসটা খুব সুন্দর, এটা মনে হচ্ছে যে এটাকে ওকে দেখতে পাবো, ডাউনলোড করবো বুক ট্রিপ। ধরো এরকম একটা ওয়েবসাইট দিল তোমার, তারপরে বললো যে এটার এসইউ করে দিতে, তখন তোমাকে এসইউটা করতে হবে। কিভাবে করতে হবে? আমাদের তো কোড লাগবে এটা, তাই না? এটা ডাউনলোড না দিলে আমরা কোড পাবো না। এখানে যে কোড আছে এই কোড তো তোমার দিয়ে কাজ হবে না। ইন্সপেক্ট করি যদি, ইন্সপেক্ট করে যে কোড আছে এগুলি করলে কাজ হবে না, আমার ডাইরেক্ট লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ওরা কি ডাউনলোড করতে দিবে? কোথায় আছে ডাউনলোড? ডাউনলোড, হ্যাঁ হ্যাঁ, দেখুন ঠিক হয় না। হয়েছে, ডাউনলোড, ডাউনলোড সাকসেসফুল, ডাউনলোড সাকসেসফুল, সিলেক্টেড ওকে ডান, আসতেছে, জাস্ট 1 মিনিট। হয়ে গেছে সব কমপ্লিট, ভেরি গুড, ওকে। ফার্স্ট ট্রাভেলার, ওকে, শো ডাউনলোড থিংস, এই যে ফোল্ডারে যাবা, ফোল্ডারে গেলে এই যে এখানে যাবা, জিপ আকারে আছে তাই না, রাইট ক্লিক করবা, রাইট ক্লিকে এক্সট্রাক্ট করবা, দেখো এটা করতে হয় আমাদের। এক্সট্রাক্ট করার পরে ওকে যাবা, ওকে যাওয়ার পরে এখানে দেখো আরেকটা আছে, দুটো হয়ে গেছে না, এটাকে ডাবল ক্লিক করবা,
ডাবল ক্লিক করলে এটার ভিতরে আরেকটা পাবা। হ্যাঁ, রাইট ক্লিক, এটাকে কপি করবা। এইটাই আমরা ওই যে ফোল্ডার বানাই প্রথম, তারপরে কোড করে এত কিছু করি, দেখো এত সময় আমি কমপ্লিট পেয়ে গেলাম, রেডিমেড ওয়েবসাইট পেয়ে গেছি। এখন আমরা আমাদের কাছে কোড চলে আসছে, ঠিক আছে। এটাতে ডাবল ক্লিক দিবা, তুমি যদি চাও এটার নাম চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। তুমি যদি মনে করো এখানে আমি রাইট ক্লিক করলাম, এই যে এখানে গেলাম, এখানে গিয়ে নিলাম, ধরো আমি লিখলাম ORN অর্নি ওয়েবসাইট, ধরো তোমার নামেই একটা ওয়েবসাইট বানাইলে, আমরা এরকম এখানে যাবা, এখানে গেলাম, একদম সেম সিএমডি লিখলাম, চাইলে এখান থেকে কিছু ফাইল ডিলিট করে দিতে পারো, সিউডি কোড লিখলাম, ডট দিলাম। এগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, জানতে হবে। হ্যাঁ, ফ্রি না, ফ্রিতে দেয় না, কিন্তু আমি ফ্রি দেখে নিছি। এখানে এই যে রিডমি আছে না, রাইট ক্লিক করে এটা ডিলিট করে দেবে, দরকার নাই আমার এটার, এই ফাইলটার দরকার নাই। তারপর এডিটর কাছে ইমেজের দরকার আছে আমার, তুমি চাইলে ইমেজগুলো চেঞ্জ করে তোমার ইমেজ লাগাইতে পারো, তাহলে এত কষ্ট করে কোডিং করা দরকার কি, তুমি তোমার ইমেজ দিয়ে তুমি ওয়েবসাইট পেয়ে গেলে অলরেডি। এটা কাটো, এই যে এখানে আসো, আসার পরে এই যে কোড, যত বড় কোড কপি পেস্ট করছি, হোয়াট ইজ প্রবলেম, আমার তো কোনো সমস্যা নাই। এখানে রাইট ক্লিক, তারপর ওপেন উইথ লাইফস্টাইল বার, দেখো আমি আমার যেভাবে বানাইতাম না এইভাবে ওপেন করে ফেলেছি। এখানে যাবা, যাওয়ার পরে একটা, না, এরা বানাইছে আর একটা কোম্পানি, ও ফ্রিতে দিছে তোমারে, কিন্তু আমি কোড এখানে নিয়ে আসলাম। এই যে দেখো, এখানে গেলাম, যাওয়ার পরে একটু সময় নিতেছে, এই যে ওপেন হয়ে গেছে। এখানে গেলাম, একটু ওয়েট করো, ফার্স্ট টার্মিনাল কি বলতেছে। হ্যাঁ, হয়ে গেছে, দেখছো। এখন এটা আমার, ঠিক আছে। এখন এটা আমরা চেঞ্জ করছি, এটাতে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারবো, এই ইমেজ চেঞ্জ করতে পারবো, সব চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখন এটা দিল, এরকম একটা ওয়েবসাইট দিল তোমাকে এসইও করার জন্য, তখন এসইও করতে হবে। এই যে এটার কোডিং আমরা পাবো না, কোডিং বের করে তারপর ওইখানে এসইও, কি কি এসইও করতে হবে, প্রথম দিকে শুরু করতে হবে। এই যে এগুলিতে এই যে এর ভিতরে ভিতরে গিয়ে ট্যাগলাইন দিতে হবে, কিওয়ার্ড দিতে হবে, এগুলি আমরা শিখবো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে, তানজিম তোমার সময় থাকলে করতে পারো, এটা তো আমি ডাউনলোড করছি না, এরকম আমারে আরো দুইটা ওয়েবসাইট ডাউনলোড করে দেখাবো, এই পর্যন্ত, মানে নিজের বানাবা, তোমার নাম দিয়া এখানে বানাবা, ঠিক আছে। অন্য খাবারের মধ্যে পারে ডিফারেন্ট ডিফারেন্ট, কারণ এটা তোমার শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং করলে ইন্টারনেট সম্পর্কে, ব্রাউজার সম্পর্কে জানতে হবে,